সেটা আশা করি আমি দিছিলাম ডিসপ্লে অ্যাড, তাই না? গুগল ডিসপ্লে অ্যাড সম্পর্কে আশা করি দিছিলাম, যতটুকু আমার মনে পড়ে। দেখেন, আজকে আমরা গুগল মার্কেটিং পার্ট 8 দেখবো। আজকে আমরা দেখবো গুগল ভিডিও ক্যাম্পেইন, কিভাবে গুগলে ভিডিও অ্যাড দিতে হয়, ভিডিও নিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, ভিডিও বুস্ট, ভিডিও ভিউজ, যেটাই বলেন না কেন একই জিনিস। ভিডিও অ্যাডের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে ভিডিও অ্যাড দুই রকমের হয়। একটা হলো আপনার সাপোজ দেখেন, আমি যদি যে কোনো একটা সাপোজ যমুনা নিউজের খবরটা দেখি, তাই না, বা যে কোনো কিছুই দেখি, যে গতকালকের যে ফেসবুকে যে সমস্যাটা হয়েছে বিশ্বজুড়ে সেটা নিয়ে মঙ্গলবার যে কোনো অনেক হঠাৎ সময় ইউটিউবে দেখেন না, অচল হয়ে ভিডিও পড়ে। দেখতে গেলে আমি জাস্ট ভিডিওটা স্ক্রল করতে থাকি, দেখি কোনো অ্যাড শো হয় নাকি, অ্যাড শো হওয়া লাগবে, এগুলো কি আদৌ অ্যাড আসে, আসে না, সং আসবে না, যে এখন আর কোনো ভিডিওতে অ্যাড আসবে না। তবে যদি বুঝাই যে যখন ইউটিউবে আপনি একটা ভিডিও দেখেন তখন দেখবেন এখানে অ্যাড শো হয়, মানে আপনার এটা তো অবশ্যই জানেন, এখানে নতুন কেউই না, এমন কেউ না যে ইউটিউব চালান না, তো এক্ষেত্রে অ্যাড শো হয়। তো এই যে ভিডিওর প্রথমে যে অ্যাড শো হয় এটাকে ভিডিও অ্যাড বলা হয়, সহজ কথায় সহজ ভাষায় এইটাকে ভিডিও অ্যাড বলা হয়। তো এই ভিডিও অ্যাডের মাঝে আবার দুইটা ভাগ থাকে। দুইটা ভাগ কিরকম? আপনার একটা ভিডিও হয় স্কিপেবল আর একটা হয় নন স্কিপেবল। স্কিপেবল এবং নন স্কিপেবল, কিছু অ্যাড দেখবেন আপনি স্কিপ করতে পারতেছেন, আবার কিছু অ্যাড দেখবেন আপনি স্কিপ করতে পারতেছেন না। যেটা স্কিপ করতে পারতেছেন না সেটা হলো নন স্কিপেবল, যেটা স্কিপ করতে পারতেছেন সেটা হলো স্কিপেবল। নন স্কিপেবল অ্যাডের শর্ত হইলো 15 সেকেন্ডের উপরে যদি অ্যাড হয় তাহলে সেইটা স্কিপেবল অ্যাড। আর যদি আপনার অ্যাডের ডিউরেশন যদি 15 সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে নন স্কিপেবল। মানে আপনার অ্যাডের যদি লেন্থ 15 সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে আপনার একটা পুরোপুরি একজনের দেখা লাগবে, তার আগে সে কেটে দিতে পারবে না। বাট আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে দেখবেন স্কিপের অপশন আসবে, তাছাড়া স্কিপের অপশন পাবেন না। তো এই হলো দুইটা ক্যাটাগরি, স্কিপেবল এবং নন স্কিপেবল। তো যাই হোক, এটা সেট আপ করতে হয় কিভাবে সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি। দেখেন, গুগল অ্যাডসে চলে আসবো আমরা, আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে। সিম্পল, আপনারা যে কোনো নিড অনুযায়ী আপনারা এখানে গুগল ভিডিও অ্যাড দিতে পারেন। তবে ভিডিও অ্যাড দেওয়ার ক্ষেত্রে সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে, গুগলে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এটা তো ম্যান্ডেটরি। তবে ইউটিউব চ্যানেল মাস্ট বি থাকতে হবে। আর যেহেতু আপনি ভিডিও অ্যাড দিতে যাচ্ছেন, এই ভিডিওটা আসবে কিন্তু আপনার ইউটিউব থেকে, তাই না, আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে তো না, বা আপনি ভিডিও আপলোড দিবেন এমনও না ব্যাপারটা। যে দেখেন, আমরা একটা লোড নিচ্ছে, আমরা গুগল অ্যাডসে চলে আসি। দেখেন, গুগল অ্যাডসে আসার পর আমরা জাস্ট কি করতে হবে, নিউ ক্যাম্পেইন, যেভাবে মূলত আমরা ক্যাম্পেইন সেট আপ করা দেখি, তাই না, একই জিনিস। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলেন, দেন আপনি এখান থেকে নিড সিলেক্ট করতে হবে, আপনি কোন কারণবশত আপনি এইখানে গুগলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছেন, তাই না। জায়গাটা লোড নিচ্ছে। দেখেন দেখেন, এখান থেকে আপনি এখন কোন কারণবশত আপনি অ্যাড সেট আপ, সাপোজ আমি ট্রাফিক দিই, যে ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার চেষ্টা করি, তাই না, দেন এখান থেকে এটা কি সমস্যা হতো কথা না। তো যাই হোক, দেখেন এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করি আমরা, দেন এখান থেকে কি দিতে হবে, ভিডিও অ্যাড। ভিডিওটা লেখাই আছে যে এই ভিডিওটা শুধুমাত্র আপনার স্পেসিফিক আপনার কিছু ইউটিউব চ্যানেল অডিয়েন্স বেস অনুযায়ী শো হবে ইউটিউবে ম্যাক্সিমাম টাইমে। এখানে যে লোগোই দেওয়া আছে, তাই না, এই ভিডিও অ্যাড শুধুমাত্র ইউটিউব বিষয়। তো ইউটিউব দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। ধরে নেন আমাদের স্পেসিফিক ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে এবং ক্লায়েন্টের আপনার ইউটিউব চ্যানেল আছে। তো ওয়েবসাইট আছে কি, আমরা ধরে নেন প্রিমিয়াম ওয়াচ ভিডিও, আমরা ধরে নেন একটা ওয়াচ নিয়ে আমরা সেট আপ করি, টাইম অ্যাক্সেস স্টোর, এটা অন্য একটা স্টোর। তো এখান থেকে ধরে নেন আমরা কিছু ওয়াচ নিয়ে, আমরা ধরেন যে কোনো একটা ওয়াচ নিয়ে করতে পারি, বা অনেকগুলো নিয়েও করা যায়, একটা নিয়ে করতে করি আমরা। এগুলো ডিপেন্ড করে আপনার ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ। আপনি ধরেন আমার ওয়েবসাইট এইটা, তাই না, দেখেন এইখানে আপনি কথা থাকলে গ্রুপে বললেন। দেখেন এইখানে কথা হইলো, এইটা দিলাম, দেওয়ার পর এখন দেখেন এইখানে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে, তাই না। ক্যাম্পেইন নেম, এখানে লোকেশন, লোকেশন এখানে আমাদের এখন স্পেসিফিক ভাবে এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর, সে কোন লোকেশন বলে দেয়। এখানে যেটা বাংলাদেশ আছে, যেহেতু এখন বাংলাদেশি থাক, এখন অন্য লোকেশন কিভাবে দিবেন, ইন্টারনাল কান্ট্রিতে দিয়ে কান্ট্রিতে দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজ, তাই না, ল্যাঙ্গুয়েজ এখানে আমরা সাপোজ যেহেতু বাংলাদেশ দেওয়া, আমরা এখান থেকে ইংলিশ সেট আপ করলাম, ইংলিশ দিলাম, এখানে বেঙ্গলি দিলাম, বেঙ্গলি দিলাম, তাই না, দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। বিটিএস যদি দিতে পারেন। বাজেট দিতে হবে, সাপোজ যেহেতু ভিডিও এটা আমি ধরেন ডেইলি বাজেট $50 দিলাম। দেন এখান থেকে স্পেসিফিক ডেট দিতে হবে, তাই না, এডিটে ক্লিক করি আমরা। স্পেসিফিক আপনি যদি ডেট দিতে চান যে কতদিন আপনার একটা চলবে, এগুলো একই জিনিস, একটা সেটআপ, এগুলো আগের জিনিসটা এটার জায়গায় একই। এবং এখানে নেটওয়ার্কটা শো হয়েছে, এটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই, যে গুগলে যেসব ইউটিউব চ্যানেল, যেসব অ্যাডসেন্স মানে মনিটাইজ যেসব ইউটিউব চ্যানেল, সেই সব চ্যানেলে আপনার একটা শো হবে ক্যাটাগরি ওয়াইজ। এবং গুগল পার্টনার বলতে বোঝানো হইতেছে এখানে গুগল অ্যাডসেন্স ভেরিফাইড যত ধরনের ওয়েবসাইট আছে
সেই সব জায়গায় আপনার এখানে ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে আকারে আপনার একটা শো হবে, ডিসপ্লে আকারে একটা তো বুঝেন আসলে, ডিসপ্লে অ্যাড হিসেবে এখানে শো হবে। এই হলো মূলত নেটওয়ার্ক। এখানে কিছু ঘাটাঘাটিও করতে পারেন না, এমনি দেওয়া আছে। সাইট লিঙ্ক যদি দিতে চান এখানে সাইট লিঙ্ক আপনি দিতে পারেন চাইলে, যদি চান। এখন এখানে অ্যাড গ্রুপ নেম নিচে, তাই না? এডিশনাল সেটিংস দেখি, এখানে দেখেন ডিভাইসেস, আপনি স্পেসিফিক ডিভাইস আপনি দিতে পারেন। এগুলো আগেরটা ছিল ওই আপনার ডিসপ্লে এর ক্ষেত্রেও মেবি ছিল এটা। বাট এখানে একটা নতুন জিনিস আছে, ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এই জিনিসটা বুঝতে হবে। দেখেন এই জিনিসটা কাজে লাগে, এই জিনিসটা অনেক সময় ক্লায়েন্ট বলে বা না বললেও মাঝে মাঝে এই জিনিসটা কাজে লাগে। এই জিনিসটার কাজ কি সেইটা শিখে রাখেন। এই জিনিসটা কাজ হলো, দেখেন এখানে ক্যাপ ফ্রিকোয়েন্সি, মানে এখানে হলো ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি আছে এবং এখানে ভিউ ফ্রিকোয়েন্সি আছে। ইমপ্রেশন এবং ভিউর মাঝে আশা করি পার্থক্যটা সকলেই বুঝেন। আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে যদি আমি একটু শর্টলি বুঝাইতে চাই, দেখেন আপনি একটা যে কোনো ভিডিও দেখলেন ইউটিউবে, আপনি ইউটিউবে ঢুকলেন, ঢুকে সাপোজ আপনি যে কোনো ধরনের আপনি একটা ভিডিও দেখেন না কেন, এই সাপোজ এই সিরাজগঞ্জে নিউজটা দেখলাম, তাই না? কারণ আমি এই নিউজের উপরে ক্লিক করলে কি হইলো, আমি কিন্তু এইখানে একটা ভিউর আন্ডারে আমি চলে আসলাম। বাট আমি যদি নিউজটা দেখে চলে যাইতাম, মানে নিউজের উপরে যদি ক্লিক না করতাম, তাহলে কি হইতো জানেন? তাহলে এই দেখে যদি চলে যেতাম, তাহলে আমি এই ভিডিওতে ইমপ্রেশন দিলাম। একটা ভিডিও পেজ ওপেন হওয়ার পর যদি দেখে চলে যান, তার মানে ইমপ্রেশন দেওয়া। যদি এটার উপরে ক্লিক করেন, তার মানে ভিউ দেওয়া, তাই না? পার্থক্য আছে। এখানে আপনি নাম্বার সেট করে দিতে পারেন। সাপোজ আমি যদি ইমপ্রেশন ক্যাপে 10 সিলেক্ট করে দিই এবং ভিউ ক্যাপে 5 সিলেক্ট করে দিই, তাহলে কি হবে জানেন? ফ্রিকোয়েন্সি দেওয়া কি পার ডে, পার উইক, পার মান্থ, স্পেসিফিক ভাবে তিনটে অপশন আপনি পেয়ে যাবেন। প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক সপ্তাহের জন্য, প্রত্যেক মাসের জন্য। এই প্রত্যেক দিন ইমপ্রেশন ক্যাপিটাল মানে কি? মানে হলো, দেখেন আপনার যে ভিডিও অ্যাডটা, অনেক সময় দেখেন না, আপনি ইউটিউবে ঢুকলেন, ঢুকার পর যখন আপনি অ্যাড গুলো দেখতে আসেন, দেখতে দেখতে অনেক অনেক অ্যাড থাকে কি যে একবারে অনেকবার শো হয়, মানে যতবার আপনি হয়তো বা 5 বার 10 বার প্রতিদিন শো হইতেছে। কেন শো হইতেছে? কারণ তাদের ক্যাপিং ওইভাবে সেট করা। যদি এটা সেট করা না থাকে, তাহলে ওই একজন অডিয়েন্সের কাছে একবার ডেইলি একবারই শো হয়। বাট এখানে ইমপ্রেশন ক্যাপ 10টা দেওয়া মানে কি, যে সাপোজ আমাদের আজকের মানে প্রোডাক্ট হলো ওয়াচ, তাই না? প্রিমিয়াম ওয়াচ। তো ওই ওয়াচের আন্ডারে যত অডিয়েন্স আছে, স্পেসিফিক ভাবে আমি যদি ওয়াচের আন্ডারে, অডিয়েন্সের আন্ডারে পড়ি, তাহলে আমার সামনে 10 বার শো হবে। মানে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে 10 বার ইমপ্রেশন প্রত্যেকটা অডিয়েন্স দিবেই, মাস্ট দিবে। এখানে যতবার আপনি ইমপ্রেশন দিবেন, এখন বলবেন যে সে যদি ইউটিউবে না আসে সেটা আলাদা হিসাব, বাট সে যদি ইউটিউবে থাকে, সে যদি ওই অডিয়েন্সের আন্ডারে পায়, তার মানে তার থেকে 10 বার ইমপ্রেশন গুগল নিবে, সেটা যেভাবেই নেক না কেন। ভিউর ক্ষেত্রে সেম, ভিউর ক্ষেত্রে 5-5টা ভিউ সে নিবে, যেভাবেই নেক না কেন। তো এইটা হলো আপনার ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি এবং ভিউ ফ্রিকোয়েন্সি। এইটা আপনি পার উইকের জন্য সিলেক্ট করে দিতে পারেন, পার মান্থের জন্য সিলেক্ট করতে পারেন। এখন এটা কি ম্যান্ডেটরি সিলেক্ট করা লাগবে? অবশ্যই না। ডিপেন্ড করবে, যদি ক্লায়েন্ট অনেক যদি বলে না, ক্ষেত্রে কাজটা তো জানিয়ে রাখলাম, তাই না? এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর কাজ কি। তো যাই হোক, দেখেন আমি ওইভাবে রাখলাম। অ্যাড শিডিউল দিয়ে দিতে পারেন। অ্যাড শিডিউল তো আশা করি বুঝেন, থার্ড পার্টি ভিডিও এনহ্যান্সমেন্ট, এইটা এই জিনিসটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন আপনার এই যে ভিডিও একটা গুগলে বিভিন্ন প্ল্যাটফর্মে শো হয়, গুগলের যে নিউজ পোর্টালে শো হবে, দেন আপনার শর্টসে শো হবে, দেন সার্চে শো হবে, যেগুলো ইউটিউবে মূলত ভিডিও একটা কোথায় কোথায় শো হবে সেই সেই জায়গাগুলো বললাম আর কি। তো এইখানে যে শর্টস এর যে এরিয়াটা, যেটা মোবাইল ফোন থেকে শর্টসটা আপনি দেখেন, তো এই ক্ষেত্রে হয় কি, এইটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, গুগল অটোমেটিক তাদের অ্যালগোরিদম ইউজ করে আপনার ভিডিওটা এনহ্যান্স করে এরকম ভাবে শো করাবে। মানে দেখেন আপনি নর্মালি ভিডিওটা দিলে কি হবে, নর্মালি ভিডিওটা দিলে মনে করেন এতটুকু জায়গা শো হবে, মানে দেখেন কতটুকু জায়গা বলতে কি, নর্মাল ভিডিও সাইজ ধরেন এতটুকু। আসলে কিন্তু আপনার এই যে শর্টস এর সাইজ কিন্তু এই ওরিয়েন্টেশন কিন্তু এরকম ভাবে থাকে, তাই না? পুরোপুরি জায়গাটা শোয়ার কথা, বাট ধরে নেন আপনার ভিডিওটা ওইভাবে নাই, তাই না? ওইভাবে সেট করা নাই। তো ক্ষেত্রে কি করবে গুগল, এটাকে টেনে বড় বানাইয়া দেন মনে করেন পুরো ডিসপ্লে অনুযায়ী শো করাবে, যাতে দেখতে সুন্দর দেখে। বাট এই ক্ষেত্রে অসুবিধা আছে। অসুবিধাটা কি দেখেন, এই ভিডিওটা চলা অবস্থায় দেখতে পাবেন যে অনেক ইনফরমেশন অনেক সময় মিস যায়। যে এই দেখেন এই কর্নারে যে এই লোকটা বসা দেখাই যাচ্ছে না। একটু খেয়াল করে দেখেন এইখানে যে এই দেখা অনেক অংশ কিন্তু কাটা পড়ে যায়, তাই না? এখন এরকম যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকে, দেখেন এই যে এই শুধুমাত্র এনাকে দেখাচ্ছে, আসলে কিন্তু এনাকেও দেখাচ্ছিল। তো এক্ষেত্রে অনেক ইনফরমেশন কাটা পড়ে যেতে পারে। এর জন্য এটা ডিজেবল করলে যে অসুবিধা, ব্যাপারটা এরকম না। বায়ার যদি এরকম ভাবে ভিডিও মেক করে দেয়, তাহলে তো ভালো, না হলে এটা ডিজেবল রাখাই ভালো আইনাবেলার থেকে, কারণ এটা ক্ষেত্রে সমস্যা হয় মাঝে মাঝে। তো দেখো ডিজেবল করে রাখলাম। নিচে চলে আসি, অ্যাড গ্রুপ নেম, তাই না? অ্যাড গ্রুপ থেকে আমরা কি করতে পারি, অডিয়েন্স দিতে পারবো। আমাদের এই অ্যাডভান্স সেটিংস থেকে না, জাস্ট অডিয়েন্স দেওয়ার অপশন আছে, কারণ ভিডিও অ্যাড এর ক্ষেত্রে জাস্ট অডিয়েন্স আমরা দিতে পারবো। ভিডিও অ্যাড এর ক্ষেত্রে কোনো আর বাকি কোনো ধরনের টার্গেটিং দিয়ে কাজ নাই। ভিডিও অ্যাড এর ক্ষেত্রে জাস্ট অডিয়েন্স দিয়ে আমরা টার্গেটিং করব। কারণ ভিডিও অ্যাড এর ক্ষেত্রে এখানে তারা লিখে দিচ্ছে যে, এখানে হয়তো বা এখন লিখে নেয়, বাট এখানে লিখে থাকে মাঝে মাঝে যে এখানে আপনার যদি এই যে আপনার যে এখানে কিওয়ার্ড গুলা, তাই না, এগুলা আসে না, কারণ তাহলে অডিয়েন্স ন্যারো হয়েছে। ভিডিও অ্যাড এর ক্ষেত্রে জাস্ট অডিয়েন্স দিয়ে আমরা টার্গেটিং করি। তো যাই হোক, এখানে ক্রিয়েট অডিয়েন্স লিখি, প্রিমিয়াম ওয়াচ নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, তাই না? ইন্টারেস্ট থেকে আমরা ধরে নেন প্রিমিয়াম ওয়াচ লিখি, লাক্সারি ওয়াচ, ওয়াচেস,
সুইচ ওয়াচ বাই এন্ড সেল ওয়াচেস না, না ওয়াচেস, এটা আছে ইন মার্কেট, তাই না? দেখেন আমরা সাপোজ লাক্সারি ওয়াচ, এখানে কিছু অডিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করি ওয়াচ দিতে শুধু। মেকানিক্যাল ওয়াচ একটা আছে মেবি, অটোমেটিক মেন্স মেকানিক্যাল ওয়াচ, হ্যাঁ এটাই। তো যাই হোক, এরকম থাকে ওয়াচ যেরকম মেকানিক্যাল ব্লু ডায়ালার, তাই না? যাই হোক দেখেন এখানে আমি মনে করেন ওয়াচের কিছু ক্যাটাগরি দিলাম, জাস্ট কি করলাম এক্সক্লুশনটা ডেমোগ্রাফিক থেকে আমরা জাস্ট এক্সক্লুশন, যেহেতু এটা ওয়াচ রিলেটেড তো 44 পর্যন্ত রাখা যায়। এখান থেকে প্যান্টাল স্ট্যাটাসের এখানে কাজ নেই, থ্রেশহোল্ড অ্যামাউন্টটা, হাউজহোল্ড অ্যামাউন্টটা এখান থেকে কমাই দিলাম। তো যাই হোক এইরকম করে রাখলাম, রাখার পর নিচে চলে আসি আমরা অপটিমাইজেশন, এখান থেকে এনেবল করলে গুগল বলতে আছে যে এখান থেকে 20% মোর কনভার্সন রেট দিবে, মানে ইমপ্রেশন যেটা হইতেছে এর থেকে বেশি দিবে। যে দিলে তো ভালো, না দিলে না দিলে তো গুগলের দোষ, আমাদের তো কিছু না, তাই না? তো যাই হোক নিচে চলে আসি আমরা, এখানে দেখেন ভিডিও চাচ্ছে, ভিডিওটা কি দিবেন? ইউটিউবের ভিডিও দিতে হবে। এখন ইউটিউবের ভিডিও মানে, মানে ধরেন নেন আপনার ক্লায়েন্টের তো অবশ্যই ইউটিউব চ্যানেল থাকবে, না থাকলে তো সেই ভিডিও আর দিতে আসবে না, তাই না? দেখেন প্রিমিয়াম ওয়াচ লিখলাম, প্রিমিয়াম ওয়াচ লিখার পরে এখানে দেখেন এইটা কিন্তু একটা অ্যাড তাই না? আমাদের সামনে কিন্তু এই একটা অ্যাড, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অ্যাড, এই একটা অ্যাড, তাই না? আমরা এই এই অ্যাডের এইখান থেকেই মাঝখান থেকেই তাদের একটা অ্যাড নিয়ে দেন, আমি ধরেন জানেন আমি এনাদের, এনাদেরটা তো ভালো দেখা যাচ্ছে না, না দেখা দিয়ে তো কাজ নাই, জানেন আমি এনাদের ভিডিওটা নিলাম, তাই না? জানেন আমি এনাদের ভিডিওটা নিলাম, ভিডিও নিবেন কিভাবে? জাস্ট ভিডিওর ইউআরএলটা কপি করবেন, আর যখন আপনি বলবেন ক্লায়েন্টে যখন কাজ করব তখন কিভাবে ভিডিও নিব, তার চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে যে কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন, বা ভিডিওর এইখানে 3 অপশন পাবেন, এইটার উপরে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, দেন এখানে কপিতে ক্লিক করলে এইটা হলো আপনার ভিডিওর লিংক, ভিডিওর লিংকটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করলে যদি সঠিকভাবে দেন ভিডিওটা অটোমেটিক শো হবে, এবং ভিডিওতে কয়টা ভিউ এখানে শো হবে, ওই ভিউ কাউন্ট হিসেবে যখন আপনার অ্যাডটা দেখে কোনো অডিয়েন্স যখন ওই অ্যাডের আপনার এই অ্যাডটা দেখবে বা এই ভিডিওটা দেখবে, তখন অটোমেটিক দেখবেন আমরা ভিউ তো বাড়তে থাকবে, এর পাশাপাশি তো আপনার যদি ঠিকঠাক মতো করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেলও পাবেন, তাই না? মানে ফাইনাল ইউআরএল চাচ্ছে, ফাইনাল ইউআরএল মানে হলো প্রোডাক্ট ইউআরএল, ধরেন এইটা হলো আমাদের প্রোডাক্ট, একটু ম্যাচ খাচ্ছে যেহেতু, এটা তো ম্যাচের বলতে কোনো কানেকশনই তো নাই, তারপর আমরা এইটাই দিয়ে দিলাম, ধরেন এইটাই আমাদের প্রোডাক্ট, যাই হোক আমরা এটা দিয়ে দিলাম, ডিসপ্লে 5 চাচ্ছে, আমরা এখানে প্রিমিয়াম, প্রিমিয়াম ওয়াচ লিখে দিলাম, তাই না? কল টু অ্যাকশন বাটন চাচ্ছে, কল টু অ্যাকশন বাটনে কি স্বপ্ন দিব, তাই না? এখানে স্বপ্ন শো হবে, তাহলে যখন এইটা আর কি অ্যাড আকারে শো হবে, দেখেন এখানে দেখাবে যে কিরকম কিরকম ভাবে শো হবে, এই দেখেন ভিডিওতে কিরকম, এই দেখেন এটা শর্টস এরকম ভাবে শো হবে, এখন শর্টসে ওই মনে করেন এটা টেনে হিসেবে বড় বানাই শো করাইতো, বাট ওইখান থেকে যে ভিডিও ইনহ্যান্সমেন্টটা আমরা অফ করে রাখছি না, এর জন্য মূলত এইখানে মূলত এইভাবে শো হইতেছে, ওইটা অন করে রাখলে আর ওইরকম হইতো না। দেন এইটা ল্যাপটপে কিভাবে শো হবে, তাই না? দেখছেন ল্যাপটপে এরকম দেখেন না, ভিডিও অ্যাড আসে, অ্যাড দেওয়ার স্কিপে ক্লিক করতে হয়, হ্যাঁ দেখেন না, টিভিতে এরকম ভাবে শো হবে, স্মার্ট টিভিতে গুগল পার্টনার এরকম ভাবে শো হবে। তো যাই হোক দেখেন নিচে চলে আসি আমরা, হেডলাইন, হেডলাইন আমরা কি দিতে পারি? মডেল নেম দিয়ে দিই, মেন্স ওয়াচ, এতটুকু আসবে? কতটুকু, কয়েকটা সেন্টেন্স ইউজ করতে দিবে? হ্যাঁ কখনোই আসবে না এতটুকু। যাই হোক দেখি আমরা, ব্লু অটোমেটিক মেন্স ওয়াচ, এতটুকু আসার কথা হয়তো বা, না না, আমি দিয়ে দেখি, হ্যাঁ, আসলো, তাই না? দেখেন এখন এখান থেকে লং হেডলাইন চাচ্ছে একটা, লং হেডলাইনে আমরা এটার পুরো হেডলাইন দিয়ে দিই, এই কন্টেন্ট গুলো তো আপনাকে ক্লায়েন্ট দিবে, বাট এখন তো আমাদের কাছে ক্লায়েন্ট নেই। ডেসক্রিপশন চাচ্ছে, ডেসক্রিপশন নম্বরটা এখানে আমরা কি দিছে, ফিল্টার ওরিয়েন্টেশন, এইটারই ডেসক্রিপশন, দেখ এটা দিয়ে দিলাম আমরা। নিচে চলে আসি, দেখেন এটা তো আপনার প্রিফিক্স সাফিক্স দাঁড়িয়ে, দেখেন এইখানে আপনি একটা কাস্টম ব্যানার ইউজ করার অপশন পাবেন, দেখেন একটু যদি আমরা আসি, একটু যদি এর সেকশন আসি, তাহলে আপনাদের দেখলে বুঝতে পারবেন যে কি আসলে এইটার, এইটা কি মূলত আমি বললাম। দেখেন কর্নারে একটা এই যে ডিসপ্লে আকারে যে এই যে কর্নারে ব্যানারটা শো হইতেছে, এই যে ডিসপ্লে আকারে ব্যানারটা শো হইতেছে, তাদের কিন্তু এখানে কোনো কিছু দেয় না এডিট করে, যদি দিত তাহলে এখানে শো হইতো। তো আমরা চাইলে এটা এডিট করতে পারি কিভাবে জানেন? আমরা যদি দেখেন সুন্দর দেখাবে, না দিলে দোষ বা হবে না এমন কিছুই না, 300x60 পিক্সেল দিয়ে আমরা একটা ব্যানার ক্রিয়েট করতে পারি, তাহলে কি হবে আপনার যখন ভিডিও একটা হবে তখন কর্নারে এই অপশনে মনে করেন ওইটা শো হবে, সুন্দর দেখা যায় আর কি। তো এটা কিভাবে করবেন? উম, এটা করতে হলে আমাদের মনে করেন ক্যানভায় চলে আসি আমরা, ক্যানভা থেকে করা যায়। ক্যানভা থেকে আসার পর এইখানে এইখানে আপনার কাস্টম সাইজে ক্লিক করবেন, কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে পিক্সেল টিক্সেল লিখতে হবে,
তো 300 ইন্টু 60 পিক্সেল লিখবেন, 300 ইন্টু কত 60, এই দেখেন দেওয়ার আগে এসে পড়ছে ইউটিউব ডিসপ্লে অ্যাড, তাই না? অটোমেটিক ভাবে এসে পড়ছে। তো দেখে এইটার উপরে ক্লিক করলাম। এখন এখানে একটা সাইজ দিবে দেখেন, হ্যাঁ না একটা সাইজ দিচ্ছে। এইটা এখন চাইলে আপনি এডিট করে বসাইতে পারেন, আমার মেবি আগে থেকে একটা ছিল, এই দেখেন এডিট করা ছিল, এরকম ভাবে এডিট করে নেবেন। কিভাবে ব্যানার টানবেন তো দেখাই দিলাম, এভাবে এডিট কইরা ধরেন এখানে শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড করে নিলাম, তাই না? এখন কি করতে হবে, চুজ ফাইলে ক্লিক করব, ডাউনলোড যেহেতু করছি ওই ফাইলটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এখন এই কর্নারে মূলত এইভাবে দেখবেন যে একটা প্রিভিউ করে, দেখেন এই আসছে পড়ছে। একটু কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, তাই না? এখন কিন্তু ব্ল্যাঙ্ক নাই, ওই একটা কারণে এখানে আমরা দিছি বিধে। এটা দিলে সুন্দর দেখায়, না দিলে যে একটা সেটা হবে না, ব্যাপারটা এরকম না, দিলে সুন্দর দেখাবে, এই হলো মূলত ব্যাপার। যে জাস্ট কি করবেন, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। দিস ডাজন্ট মিট, রিকোয়ারে ক্লিক করলাম। তো মাঝে মাঝে সমস্যা দেয়, তো অন্যের ভিডিও অ্যাড নিয়ে আসি, এর জন্য মাঝে মাঝে এটা দিতে পারে। তো যাই হোক দেখেন, নিয়ে কন্টিনিউতে ওভারভিউতে ক্লিক করলাম, পাবলিশ হয়তো বা হয়ে গেছে। একটু অ্যাডসেটে চলে আসি, এখানে ক্লিক করি, প্রিভিউ দেখা যাবে। জাস্ট আমরা কপি লিঙ্ক করলাম, দেন আপনাদের এইখানে দিয়ে দিই। লিঙ্কটা আপনারা এইভাবে সেট আপ করতে পারেন। ভিডিও অ্যাড সেট আপ করাটা ইজি, ভিডিও অ্যাড, দেন আমাদের ডিসকভারি অ্যাড আছে নেক্সট ডে, নেক্সট যেদিন ক্লাস আমরা সেটা ডিসকভারি অ্যাড দেখবো। তো যাই হোক দেখেন, জাস্ট প্রিভিউর আপনাদের এটা দিয়ে দিলাম। আপনার এটা যদি এইটা উপরে ক্লিক করেন, সেক্ষেত্রে গুগল অ্যাডস এর প্রিভিউ সেন্টার আছে, গুগল অ্যাডস এর গুগল অ্যাডস ফর ভিডিও, এটার একটা তাদের এই অফিসিয়াল চ্যানেল যেখানে তারা প্রিভিউ গুলো শো হয়, এখানে প্রিভিউ শো হইতেছে, এই মূলত আমাদের একটা। এখন এই দেখেন এই স্কিপ বাটনের যে কথা বলছে, এই দেখেন স্কিপের অপশন আছে। স্কিপের অপশন কেন আছে, কারণ ওই যে আমাদের ভিডিও ডিউরেশনের দিকে তাকাবেন, দেখেন আমাদের ভিডিও ডিউরেশন কিন্তু 31 সেকেন্ড, তাই না? এটা যদি 15 সেকেন্ড বা তার কম হইতো, তো সেক্ষেত্রে এখানে স্কিপের অপশনটা পাইতাম না আমরা, বা যারা অডিয়েন্স যারা আপনারা আমাদের একটা দেখতো তাহলে পাইতো না। এখন আমাদের যখন একটা দেখবে, দেখে যদি কেউ স্বপ্নতে ক্লিক করে, তাই না, তাহলে কি হবে, রিডাইরেক্ট করে আমাদের ওই পেজে নিয়ে আসবে। এখন বলবেন মাঝখানে এই পেজটা কি আসলো, মাঝখানে এই পেজটা আসার কারণ হলো, কারণ এখন তো আমাদের একটা প্রিভিউ অবস্থা আছে, এখানে লেখাই আছে, তাই না? এর জন্য মূলত লিঙ্কের একটা আলাদা পেজ ওপেন হয়েছে, না হলে স্বপ্নতে ক্লিক করার পর ডাইরেক্টলি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন যদি তার মনে হয় সে আইটি ক্লিক করে কিনে ফেলাবে। এইভাবে মূলত সেট আপ করতে হয়, একেবারে ইজি জিনিস, কমপ্লেক্স কিছুই না। এবং ওই যে ব্যানারটা বানাইছিলাম ওইটা কর্নারে এইভাবে শো হয়। যদি ব্যানারটা না বানাইতাম সেক্ষেত্রে এইটা শো হইতো ঠিকই, বাট এই ব্যানারটা শো হইতো না। এমন না যে আপনার অ্যাডে কোনো সমস্যা হইতো, বাট এই ব্যানারটা শো হইতো না, এই হলো মূলত ব্যাপার। তো এইভাবে মূলত আপনারা একটা ভিডিও অ্যাড ক্রিয়েট করতে পারেন। এখন ভিডিওটা এখানে ক্রিয়েট করে যেভাবে দেখাই দিলাম ওইভাবে ক্রিয়েট করে দেন আপনাদের গ্রুপে আপনারা প্রিভিউর এইটা জমা দিবেন, এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট।